ডিউটিতে এসে প্রথমেই টিফিনটা সেরে ফেলাম, কারণ আজকে অনেকটাই দূর যেতে হবে হেঁটে হেঁটে কাজের জন্য। তো আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, তো তরকারি মুড়ি খেয়ে তারপর বেরিয়ে পড়লাম ডিউটিতে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আজ 25শে জুলাই বৃহস্পতিবার, আর এখন বাজছে প্রায় 8টা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে কাজ হবে, মেজারমেন্টের কাজ হবে আজকে। ওই কার্ভ মেজারমেন্ট হবে আর গজ আর পাড়া মেজারমেন্ট হবে। তো মেজারমেন্ট শুরু হবে প্রায় 39 কিলোমিটার কাছাকাছি থেকে। তো দুবরাজপুর স্টেশন তো 35-এর মিডিল থেকে আর কি। তো প্রায় 3.5 কিলোমিটার যেতে হবে প্রায়। তো সেখান থেকে কাজ করতে করতে এগিয়ে মেজারমেন্ট করতে করতে এগিয়ে আসবো। আর এখন যাচ্ছি রেল লাইনের নিচের দিকে যাচ্ছি, এই যে উপরে রেল লাইন আর নিচের দিকে রাস্তা আছে, নিচের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি। তো টিফিন তো সকাল সকাল সেরে ফেলেছি, এবার কাজের স্পটে গিয়ে কাজ শুরু হবে। আর ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই মেঘলা আছে। তো বৃষ্টি হলে সমস্যাই হবে আর কি, তো বৃষ্টি না হলেই ভালো। আর দেখি যে পৌঁছাতে প্রায় আধ ঘন্টার মতো লেগে যেতে পারে, 40 মিনিট লেগে যাবে পৌঁছাতে। তো ওখানে গিয়ে শুরু করবো কাজ। তো ফাইনালি চলে এসেছি কাজের স্পটে। এই যে এখন চলে এসেছি 38-22-এ। তো প্রায় মোটামুটি 3.5 কিলোমিটার চলে আসা হলো, আর এখন বাজছে 9টা 15। তো দেখি কিছুক্ষণ রেস্ট করব, তারপরে কাজে লাগবো, কারণ হাঁটতে হাঁটতে ক্লান্ত একদম। তো কাজ যতটা থাক না থাক হাঁটায় প্রচণ্ড হয়ে যাচ্ছে এখানে। তো কাজ মেনলি হবে গজ পাড়া মাপা হবে আর কি, রেল লেভেল কোন দিকটা উঁচু আছে কোন দিকটা নিচু আছে সেটা মাপা হবে। আর রেল কতটা কার্ভ হয়ে আছে বা কতটা বেঁকে আছে সেটা মাপা হবে। তো কীভাবে মাপা হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে গজ, এটাতে গজ মাপা হয়। আর এই যে এটাকে বলে পাড়া, কিন্তু ভেতরে কোনো পাড়া ইউজ করা হয় না, জলই ইউজ করা হয় আর কি। আর এটা গজে এখানে স্কেল মাপ দেওয়া আছে। তো এখানে এটাকে বসাতে হয়, বসিয়ে মাঝে যে ওয়াটার লেভেলটা আছে সেটাকে একদম মিডিল আনা হয় আর কি। তো এদিক ওদিক করে দেখতে হয় কোন দিকে মিডিলে আসছে জলটা। তো এই যে মিডিলে চলে এসছে, তো মিডিলে চলে এসছে আর রিডিং এই দিকে নিতে হয়। তো দুদিকে স্কেল আছে, বাঁ দিকেও স্কেল আছে আর ডান দিকেও স্কেল আছে। যে দিকের স্কেলে রিডিং আসবে সেই দিকটাই বসে আছে আর কি। আর এখানে রিডিং আসছে মোটামুটি 4-এর মতো রিডিং আছে, 4। তো রাইট সাইডটা 4 mm মতো বসে আছে আর কি। তো এইভাবেই রিডিং মাপতে মাপতে যাব, 3 মিটার পর পর রিডিং মাপতে মাপতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে ভার্সাইন মাপার টুল। তো এই টুলসে এইখানটাতে দড়ি বাঁধা থাকে, আর 20 মিটার একটা দড়ি বাঁধা থাকে, এরকম দুটো আছে আর কি। তো দুটোতেই মাঝে এই মাঝখান করে দড়ি বাঁধা থাকে। আর দড়িটা টান টান করে রেলে অনেকটা এরকমভাবে ধরতে হয়, ধরে মাঝখানটাতে মাপ নিতে হয় আর কি। তো 10 মিটার পর পর মাপ নিতে হয়। আর এখান থেকে এই পজিশন পর্যন্ত লেন্থ হচ্ছে 20 mm মতো ওটা আর কি। তো যেহেতু এই দড়িটা রেলের হেড থেকে 20 mm দূরে আছে, তো বেস মার্ক যেটা করা হয় সেটা 20 mm মতো ধরা হয় আর কি। তো এখানে 20 যেটা ধরা হয় আর কি, 2 বা 20 যেটা ধরা হয় সেটাকে বেস হিসেবে ধরা হয়, অর্থাৎ 0 হিসাবে। আর এটা থেকে যত 0-র দিকে যাবে তত মাইনাস, আর উপর দিকে যত যাবে তত প্লাস আর কি। তো দড়িটা টান টান করে ধরে এইভাবে রেলে হেডে নিয়ে মেজারমেন্ট করা হয়, আর দেখা যাবে কত প্লাস কত হচ্ছে মাইনাস কত হচ্ছে সেটা লিখতে লিখতে যেতে হবে। আর 10 মিটার দূরে দূরে মাপতে মাপতে যেতে হবে আর কি। তো এইদিকে এগিয়ে যাবো দুবরাজপুরের দিকে। তো এই যে একদম সেম টু সেম একদম 2 আছে, অর্থাৎ 20 mm আছে, তার মানে হচ্ছে ভার্সাইন 0। তো এটা দেখার পর স্লিপারে লিখতে হবে আর কি। তো এখানে লিখে দেবো 0, আর যে লিখতে লিখতে আসছে সেগুলো লিখতে লিখতে যাবে আর কি। আর এদিকে দুজন টান টান করে ধরে আছে, এদিকে ধীরুদা আছে আর এদিকে আছে রাজা। তো টান টান করে ধরে থাকবে আর মিডিলে এইভাবে মাপতে মাপতে যাবো আর কি। আর ওই যে সামনে আছে কার্ভ, তো কার্ভে একটু মাপ বেশি আসবে ভার্সাইনের আর কি। এখন তো 0 আছে স্ট্রেট লাইন বলে, কার্ভ যত বাড়বে ভার্সাইন তত বাড়বে আর কি। এই যে এখান থেকে কার্ভ শুরু হয়েছে, আর এখান থেকে রিডিং কত আসছে দেখো, জাস্ট একদম 20, একদম 24-এর কাছাকাছি রিডিং চলে আসছে একদম। দীপঙ্কর দা এদিকে মেজারমেন্টের পাড়া মেজারমেন্ট করছে,
পাড়াতে দেখা যায় যে কোন লাইনটা বসে আছে, কোন লাইনটা উঁচু আছে সেটা দেখায়। আর রঞ্জন দা এদিকে খাতাতে লেখালেখি কাজ করছে, এদিকে এই যে সমস্ত রিডিং লোড করা হচ্ছে এখানে। তো কাজ মোটামুটি 200-300 মিটার মতো হলো। আর এদিকে মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। দেখি জোরে বৃষ্টি হলে কোথাও দাঁড়াতে হবে, আর সামনে বিল্ডিং আছে, দাঁড়ানো অসুবিধা হবে না, জায়গা পাওয়া যাবে। তো এইদিকে দুবরাজপুর সামনে এই আলমবাবা মাজার, আর বাঁ দিকে এটা হচ্ছে আলামিন মিশন একাডেমি তৈরি হচ্ছে। এটা বিল্ডিংটা মোটামুটি কাজ হয়ে গেছে অনেকটা, আর ক্লাসও শুরু হয়ে গেছে হয়তো, আর স্টুডেন্টও রয়েছে দেখছি। তো দেখি এখন অনেকটাই টাইম লাগবে মনে হচ্ছে। কাটবে 20 মিটারের সুতোতে বেশ তাড়াতাড়ি কাজ এগোয়, কিন্তু এবার সুতো ছোটো হয়ে গেছে, কাজ এগোতে এবার সময় লাগবে। এখন বাজছে প্রায় 12টা, কাজ ফাইনালি কমপ্লিট হলো। প্রায় ওই 1300 মিটারের মতো হলো আর কি মেজারমেন্ট করা। তো আজকে ভালোই রোদ, গরমের অবস্থা খারাপ করে দিল একদম। তো যাই হোক কাজ কমপ্লিট, এবার যাবো রেস্ট রুম দেখি। এখান থেকে রেস্ট রুম এখনও প্রায় 2.5 কিলোমিটার, তো কাজ করার পর আবার 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে পারি। আর মেজারমেন্টের কাজে মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়। তো ঝুঁকে ঝুঁকে মেজারমেন্ট করতে গেলে কোমর ধরে যায় আর কি, অনেকক্ষণ ধরে মেজারমেন্ট করলে। তো দেখি এবার রেস্ট রুম যাবো, রেস্ট রুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোবো, লাঞ্চ করবো। দেখি বাড়ি গিয়ে লাঞ্চটা করবো ভাবছি। তো কথা হচ্ছে একদম বাড়ি পৌঁছে। রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর চলে গেলাম আশ্রম মোড়। তো আশ্রম মোড় থেকে 1 প্যাকেট চিড়ি ভাজা কিনে বাসে চেপে পড়লাম, আর বাস ধরে চলে এলাম বাড়ি। তো বাড়ি ফেরার সময় 1 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছিলাম, বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম খাবো আর কি। তো যাই হোক 1 প্যাকেট বিরিয়ানি কিনে তারপর চলে এলাম বাড়ি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খেতে বসলাম বিরিয়ানি। তো বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো আর কি। তো যাই হোক বিরিয়ানি খেয়ে নিচেতেই শুয়েছিলাম, টায়ার্ডও লাগছিলো বেশ। তো দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. ঘুম হচ্ছে বেস্ট মেডিসিন যাকে বলে, কারণ ক্লান্তি, ব্যথা, যন্ত্রণা সব দূর করে দেয় ঘুম। আজকে যখন ডিউটি থেকে ফিরলাম তখন কোমরটা বেশ ভালোই ধরেছিল, কারণ আজকে ঝুঁকে ঝুঁকে মেজারমেন্ট করতে হয়েছে অনেক। প্রায় 3.6 মিটার পর পর ঝুঁকে ঝুঁকে মেজারমেন্ট করতে হয়েছিল, আর 1300 মিটার মোট মেজারমেন্ট হয়েছে। তো ক্যালকুলেশন করলে দেখা যায় প্রায় 350 বার ঝুঁকতে হয়েছে আর কি। তো নর্মালি এত বাড়ি ঝুঁকারই কথা, কিন্তু কার্ভের ক্ষেত্রে কি হয় 10 মিটার পর পর মেজারমেন্ট নিতে হয়, তো সেক্ষেত্রে হালকা রিল্যাক্সেশন হয়েছে। কিন্তু তবুও অনেক ঝুঁকে ঝুঁকে কাজগুলি কি হয় কোমর বেশ ভালোই ধরে যায় আর কি। তো যাই হোক ডিউটি থেকে ফিরে লাঞ্চ করে তারপর শুয়েছিলাম, আর দিলাম একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় উঠে দেখি বেশ শরীরটা ঠিকই লাগছে, কোমরের ব্যথাটা বা কোমর ধরাটা আর নেই আর কি। তো যাই হোক সন্ধ্যে থেকে শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি, আর জাস্ট একটু আগে বৃষ্টি থামলো, এখন বাজছে প্রায় 7টা। তো দেখি যাবো একটু বাজার দিকে, কারণ আমার ডিউটির যে ব্যাগটাতে নিয়ে যায় ডিউটি যায়, তো সেই ব্যাগটায় অনেকটা অংশ ফেসে গেছে আর কি। তো সকালে যখন বেরিয়েছিলাম তখন ফাঁসা অংশটা খুব কম ছিল, কিন্তু ডিউটি যাওয়ার পর থেকে দেখছি আরও বেড়ে গেছে জায়গাটা, কারণ ব্যাগের উপর লোড এই টাইমটাতে খুব বেশি পড়ে, গ্রীষ্মকালে বিশেষ করে। কারণ প্রায় 3 লিটার জল ভরে নিয়ে যেতে হয়, সেটার ওজন তো ভালোই আছে। এছাড়া টিফিনের ওজন আছে, ইউনিফর্ম ভরা থাকে, ছাতা, রেনকোট, আরও সমস্ত জিনিসপত্র। তো ব্যাগের ওজন একটু বেশি হয়ে যায় আর কি এই সময়টাতে। তো লোডও পড়ে বেশি কাঁধে ফিতেটাতে। তো ওই ফিতেটা গোড়াটায় কাজটায় ফেসে গেছে আর কি। তো দেখি যাবো বাজার, যাবো একটু বাজার গিয়ে ওটা সেলাই করে আনবো। আর বাজার বলতে দেখি বাবার জ্বর এসছে একটু, তো ভাত খাবে না, দেখি রুটি মিষ্টি আনার চেষ্টা করবো আর কি। তো আমার তো জ্বর ঠিক হয়ে গেল, নানিরও জ্বর এসেছিলো, নানির জ্বরও ঠিক হয়ে গেছে। তো এবার বাবার জ্বর এসছে, এই সময় জ্বরটা খুব হচ্ছে আর কি, ঠান্ডা লাগা জ্বরটা। মায়ের এখনও জ্বর আসেনি। মায়ের নর্মালি শরীর খারাপ খুব কমই হয়, খুব স্ট্রং আর কি মা। আর শরীর খারাপ হলেই খুব তাড়াতাড়ি, শরীর খারাপ হলেও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক বাজার যায়, বাজার থেকে ঘুরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে। বাজারে গিয়ে সবার প্রথমে ব্যাগটা সেলাই করালাম। তো খুব বেশি সেলাই ছিল না আর কি, ছোট্ট সেলাই ছিল, ওই 10 টাকার মতো নিল আর কি। তো ব্যাগটা সেলাই করে বেরোলাম, তারপরে রুটি মিষ্টি কেনার জন্য যাবো ভাবছিলাম, আর নজর পড়লো ফুচকার দোকানের দিকে। তো সত্যি কথা বলতে কি ফুচকার দোকানের পাশ দিয়ে গেলে নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিলই হয় আর কি। তো যাই হোক কয়েকটা ফুচকা খেলাম, আর তারপর সেখান থেকে বেরিয়ে মিষ্টি দোকান গেলাম, সেখানে নিলাম রুটি, স্লাইস রুটি, আর 2টো মিষ্টি নিলাম বাবার জন্য। তো তারপরে চলে এলাম বাড়ি ফিরে বসেই ছিলাম, উঠলাম একদম 10:30টায় ডিনার করার জন্য। তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল আলু ভাজা ছিল, আর ছিল ডাল, আর এদিকে ছিল কুমড়ো আলুর একটা তরকারি।
তো ডিনার করার পর নিচেতে বসেছিলাম অনেকক্ষণ, আর তারপরে রাত্রে উপরে চলে এলাম। ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি, আর ভিডিওগুলো এডিট করছিলাম আর আপলোড করলাম একটা। তো এবার শুয়ে পড়বো, কালকে আছে ডিউটি। আর গরম কিন্তু এখনও বেশ ভালোই, সন্ধ্যে থেকে ভালোই বৃষ্টি হলো, কিন্তু গরম কোনো মতেই কাটছে না। তো গুমোট ভাবটাও রয়েছে বেশ। আরেকটা কাজের কাজ আজকে যেটা হলো, ব্যাগটা সেলাই করে আনা হলো। তো একটাই চিন্তা ছিল যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, দোকান বন্ধ না করে দেয় আর কি। তো যাই হোক, দোকানটা খোলা ছিল, সেলাই করে আনলাম। দোকান বন্ধ থাকলে বাড়িতে সুস্থতেই সেলাই করতে হতো আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।